GTV Bangla.24 সত্যের সন্ধানে অবিরাম। হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে, এতে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আউশ ধানের ক্ষেত, শাকসবজি, মাছের ঘের, হাঁস মুরগির খামারে ক্ষতির পরিমাণ শত কোটি ছাড়িয়েছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে সৃষ্টি বন্যা পরবর্তী সময়ে কৃষকদের আহাজারি থামছেই না। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রায় 17টি গ্রামের কৃষকরা সম্পূর্ণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বনগাঁও, সুঘর, চরহামুয়া গ্রামের কৃষকরা তাদের ফসল হারিয়ে চোখে অন্ধকার দেখছেন। এই কৃষক বলেন, শুধু তারই 18 বিঘা জমির ফসল বানের পানিতে তলিয়ে গেছে। ফসলের মধ্যে ছিল শসা, কুমড়া, ঝিঙ্গা, বেগুন, মরিচ, করলা ও আউশ ধান। তার মতে বন্যার পানিতে প্রায় 8 থেকে 9 লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ জানান। আমার আবাদি জমির পরিমাণ প্রায় 17 থেকে 18 বিঘা। আমি 8 বিঘা 7.5 বিঘা জমিতে এই সবজির আবাদ করি। 3.5 বিঘার মতো শসা, 2 বিঘা হলো কুমড়া, আর 1 বিঘার ভিতরে ঝিঙ্গা, আর 1 বিঘার ভিতরে বেগুন, পাপল কিং যেটা বলে, মরিচ হলো 1 বিঘা, আর করলা আছে আধা বিঘা, আর ধান প্রায় 10 বিঘার মতো। সর্বোপরি আমার প্রায় 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়েছে। তো আমরা যদি যে ক্ষতির সম্মুখীন হয়েছি, এটা শুধু একমাত্র খোয়াই নদীর যে বাঁধ, মুষ্টিমেয় কয়েকজনের উপকার করার জন্য এই যে মানে মাটি ড্রেজিং করে এখান থেকে বিক্রি করছে। আর এখানে একটা পাইপ লাইন ছিল, যেটার কারণে মানে অসাবধানতার কারণে এইগুলো জিনিস হয়ে আমাদের আজকে প্রায় আমরা 18 থেকে 22 লাখ টাকার মতো আমাদের সব মিলে খরচ, এই ক্ষতির সম্মুখীন হব। বন্যাটি হয়ে গেছে। এটার ফলে 10 নং লস্করপুর ইউনিয়ন সহ প্রায় 17টি এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে যে ক্ষতিগুলো আমার কাছে দৃশ্যমান হয়েছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ ফসল, পাশাপাশি কৃষকদের একরের পর একর জমি তলিয়ে গেছে। এমনকি এখানে যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে আমাদের আবদাল আঙ্কেল, তিনি অনেক বড় উদ্যোক্তা এই অঞ্চলের। তিনি অনেক পরিমাণ জমি আবাদ করেন, চাষাবাদ করেন। সবজির পাশাপাশি ওনার গবাদি পশুর একটি খামারও রয়েছে। এমনকি হচ্ছে আমরা মিজানুর রহমান, আমার বড় ভাই, উনি একটি পুকুরে মাছ চাষ করতেন। ফলে এই বন্যার ফলে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে পুকুরের মাছ, তারপরে গবাদি পশুর যে বিভিন্ন খাদ্য, ঘাস, সেগুলো ভেসে গেছে। পাশাপাশি মাঠ ফসলের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং এই ক্ষতি পূরণ করা খুব সহজে কৃষকদের পক্ষে সম্ভব হবে না। তো আমাদের সরকার যেহেতু উদ্যোক্তা বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, ফলে আমি সরকারের কাছে আকুল। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ও ইউনিয়নের অর্ধশতগ্রাম প্লাবিত হয়। আপনার এই খোয়াই নদীর বাঙ্গা ছুটে হঠাৎ করে পানি আসছে। আমাদের কুশারা জমিন, সবজি জমিন, ধান প্রায় 2-2.5 জায়গা ধান আছে, এগুলো নষ্ট হয়েছে। তো ওইগুলা ফসল অনেক 40-50 হাজার মতো খরচ হয়েছে কুশারা খেতির। এগুলো সবই আমরা বেচতে পারলাম না, নষ্ট হয়ে গিয়ে পানি উঠি। এই আমার কথাই। আজকের জায়গা লাউ আছে, মনে হয় 1 জায়গা, কুমড়া আছে 1 জায়গা, মুড়া 2.5 জায়গা আছে। বিভিন্ন জাতের ফসল, শসা বসা যা আছে কত। আর ক্ষেত গেছে 3 জায়গা, আর খাল্লা ক্ষেত তো আছে। দেখেন আমার সবজি এখানে সব নষ্ট হয়ে গেছে। এখানে গইটা খেত আছে, ইধারে লাউ আছে, ইধারে যাওয়ার মতো না। নাহলে আপনার দেখাইলাম না, আরো দিকে আছে আমার প্রায় 3 জায়গা নতুন সাংবান্ধা, একটা ফসলও ব্যস্ত পাচ্ছি না, সব নষ্ট হয়ে গেছি। ধান আছে বন্ধের জমি নয়, তো এইগুলো নষ্ট হয়েছে। সবজি নষ্ট হয়েছে এই প্রায় আমরা 3-4 লাখ টাকার মাল আমার নষ্ট হয়েছে। আমার 1 লাখ টাকার উপরে করু দিয়ে আছে। কুশাশা নষ্ট হয়েছে। এই প্রায় 16 শতক জায়গা কুমড়া একটা ধরা পড়ছিল, আর 16 শতক জায়গা গইটিয়া ধরা পড়ছে, আর 10 শতক জায়গা তোমার এই ঝিঙ্গা, আর একটা বিছা লাগাইছিলাম 8 জায়গা কুমড়া গাছ খালি এতটুকু হয়েছিল।
ইতামাত আসিল আমরার আর গেছে এরকমই প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর জায়গাটা কিন্তু আমার না, এটা লিস্ট নেওয়া জায়গা। ওটা তো আল্লাহ বাকিটা হইয়া রাখছেন, কিতা হইব না হইব। আর আরো তো বাড়ি ঘরের অবস্থা বা লস্করপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় কৃষকদের মধ্যে চলছে আহাজারি। কোনো কোনো কৃষক বলছে তাদের মাঠ পর্যায়ে অনেক ক্ষতি হয়েছে। বাজারে বিক্রি করার আগেই লাউ, ঝিঙ্গা, কুমড়া ইত্যাদি ফসল পানির নিচে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর ওই জমিগুলো দেখতে শুধু মরুভূমির মতো মনে হচ্ছে। অনেকেই কৃষকদের জন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন। অতিবৃষ্টি এবং খোয়াই নদীর বাঁধ ভেঙে আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই বন্যা পরিস্থিতির কারণে আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় কৃষক ভাইদের প্রায় 697 হেক্টর জমির আউশ ধান আক্রান্ত হয়েছে, যেটা নিমজ্জিত হয়েছে। এবং আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় শাকসবজি যে আবাদ হয়েছিল, এখান থেকে 131 হেক্টর জমির শাকসবজি এই বন্যায় আক্রান্ত হয়েছে। এবং দণ্ডায়মান ফল বাগানের মধ্যে প্রায় 20 হেক্টর জমির ফল বাগান আক্রান্ত হয়েছে। তো আমরা এই আক্রান্ত জমিগুলো পানি নামতে শুরু করেছে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি এবং কৃষক ভাই যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল আবাদ করে তাদের তালিকা প্রণয়ন করতেছি এবং আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। বর্তমান জাতীয় সংসদের মাননীয় হুইপ স্যার আলহাজ জি.কে. ঘোষ মহোদয়, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের জন্য পুনর্বাসনের যাতে উদ্যোগ নেওয়া যায় এবং সহযোগিতা করা যায়। যে বাঁধটা ভেঙেছে, আমাদের মাননীয় হুইপ স্যার এই বাঁধ দ্রুত মেরামতের জন্য নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে, যাতে পরবর্তীতে এই বাঁধটা ভালোভাবে মেরামত করা হয় এবং এই এলাকার জনগণের নিরাপত্তার ব্যবস্থা হয়। আর আমরা কৃষি বিভাগ থেকে, কৃষি সম্প্রসারণ দপ্তর, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। আমরা মাঠ পরিদর্শন করছি, স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ নিচ্ছি। কৃষি সার বিনামূল্যে বিতরণ করেছি, বৃক্ষের চারা বিতরণ করেছি, লেবুর চারা বিতরণ করেছি এবং শাকসবজির বীজ বিতরণ করেছি। আমাদের এটা তো আসলে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, এইখানে একটা গ্যাপ, ফলনের গ্যাপ থাকবে। যেমন যে সবজিগুলো আমাদের হবিগঞ্জ সদরে আসতো, এক্ষেত্রে হয়তো এখন বাইরের অন্য অন্য জায়গা থেকে সবজিটা দিয়ে আমাদেরকে রিকভার করতে হবে। এবং এই আমাদের পানি নেমে যাওয়ার পরে এখানে কিন্তু খোয়াই নদীর যে ঢল আসছে, এতে পলি সমৃদ্ধ পানি এসেছে এবং আমাদের এই এলাকার উর্বরতা কিন্তু আমরা আশা করছি বৃদ্ধি। এদিকে সদর কৃষি অফিসের কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম জানিয়েছেন, এই বন্যায় 697 হেক্টর জমি আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। 131 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে এবং তার মধ্যে রয়েছে 20 হেক্টর জমির দণ্ডায়মান সবজি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কৃষি অফিস কৃষকদের পাশে রয়েছে। ইতিমধ্যে সার, বীজ সহ অন্যান্য সুবিধা কৃষকদের মাঝে বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের পাশে নদীর বাঁধ পানি তোড়ে ভেঙে যাওয়ায় এই ইউনিয়নের প্রায় 17টি গ্রাম প্লাবিত হয়। বন্যার পানি সরে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘব হয়নি এখনো। তারা চাচ্ছেন সরকারি ক্ষতিপূরণে এগিয়ে কিছুটা হলেও কৃষকদের কষ্ট লাঘব হবে।